ঈদ উদযাপনে ঘরে ফিরছে মানুষ। অজ্ঞান পার্টি, ছিনতাই, চুরি ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনি আজকে সকালটাতে সাভার বাস স্ট্যান্ডে কি অবস্থা দেখতে পাচ্ছেন? যাত্রীরা নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন কিনা? ধন্যবাদ সাজিয়া। যেমনটি বলছিলেন আপনি, যে আমি কিন্তু ঠিক বাস স্ট্যান্ডে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের একটু দেখাতে চাই যে এরই মধ্যে কিন্তু যাত্রীরা তারা কিন্তু ঘরমুখো যে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, কিন্তু বাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, এখন আর বাস কিন্তু তারা পাচ্ছে না বলে অভিযোগ করেছে আমাদের কাছে। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাউন্টারও কিন্তু এখনো কিন্তু ভরপুর রয়েছে, ঠিক প্রত্যেকটা কাউন্টারে। এবং এছাড়াও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু যে গতকালকে ছুটির পরপরই কিন্তু কালকে বেশিরভাগ যাত্রীরা তারা কিন্তু পৌঁছে গেছে তাদের বাড়িতে। তবে গতকাল ঝড় বৃষ্টির কারণে অনেক যাত্রী যেতে পারেনি, যে কারণে আজকেও কিন্তু অনেকটা ভিড় দেখা যাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন, ক্যামেরার মাধ্যমে আপনাদের একটু দেখাই যে এটি রাস্তার চিত্র, বাস স্ট্যান্ডের চিত্র যেটি দেখতেছেন। এছাড়াও আমরা খবর নিয়েছি যে আমিনবাজার এবং হেমায়েতপুর, ঠিক সাভার বাস স্ট্যান্ড সহ ওদিকে নবীনগর, চন্দ্রা মহাসড়ক নবীনগর, এদিকেও কিন্তু আসলে এখনো কিন্তু কোনো যানজট নেই বলে আমাদেরকে জানিয়েছে যিনি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সবাই কিন্তু নির্বিঘ্নে আসলে বাড়ি যাচ্ছে। তবে থেমে থেমে আহ, কিছু জটলা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গাতে। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু অনেকেই পরিবার পরিজন নিয়ে তারা যে ঈদে যে ঘরমুখো মানুষ তারা স্বস্তির সাথে যে বাড়ি ফিরছে এবার, সেটি কিন্তু আপনাদের দেখিয়েছি। তবে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি, তারা তৎপর রয়েছে যে কোনো মলম পার্টি, অজ্ঞান পার্টি, এছাড়াও চুরি, ছিনতাই, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু রাস্তায় রয়েছে এবং তারা কিন্তু একযোগে কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো আর মাত্র সময় নেই। হয়তোবা কাল যদি ঈদ হয় তাহলে তো আজকেই শেষ, এবং নালে শনিবারে ঈদ হওয়ার কথা রয়েছে বলে আমাদেরকে আমরা যতটুকু জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে কিন্তু সাভার কিন্তু এখন সাভারের যে যে সমস্ত কারখানার বা শিল্প কারখানার যাত্রীরা তারা কিন্তু আসলে তারা বাড়ি ফিরছে নির্বিঘ্নেই। এই ছিল সর্বশেষ আমার কাছে সাভার বাস স্ট্যান্ড থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সাজিয়ার কাছে। সাজিয়া।